মাঝে মাঝে মনে হয় আর ভিডিও করব না, কি হবে ভিডিও করে, কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু মানুষের কাছ থেকে এত ভালোবাসা পাওয়ার পর ভিডিও করার ইচ্ছাটা আরো 10 গুণ বেড়ে যায়। যাই হোক, আজকের কাজটা ছিল কালী পুজো। তবে পুজো যেহেতু দুপুরে হয়েছে আর মায়ের বিসর্জনটাও যেহেতু দুপুরেই হয়ে গেছে, তাই আর তোমাদের মায়ের দর্শনটা করাতে পারলাম না। তবে আজকে আমার কাজের মালিক কিন্তু এই পুচকে বুনুটা। আসলে ও আমার ভিডিও খুব দেখে আর বাপিদাকে বারবার করে বলেছে আমাকে ক্যাটারিং এ আসার কথা। তবে আমি আসাতে ও কিন্তু অনেক খুশি হয়েছে। যাই হোক, বাইরে মারাত্মক ঠান্ডা আর এই ঠান্ডায় গরম গরম কফি ছাড়া ঠিক জমে না। আর সত্যি কথা বলতে কফিটা এত টেস্ট হয়েছিল, আমি তো 2-3 কাপ খেয়েই ফেলেছি। এরপর ভাবলাম একটু ফুচকা খাবো, কিন্তু ফুচকা স্টলের সামনে যা অবস্থা, আমি তো কোনো মতেই চান্স পাবো না। তাই সোজা চলে আসলাম ভেতর। এসে দেখি আমাদের দিকে লোকজন বসে পড়েছে। এদিকে বাইরে থেকে ঠান্ডা হাওয়া আসছে দেখে আমি এই কানপট্টিটা পরে লেগে পড়লাম কাজে। ছেলে পেলের আমার প্রতি একটুও দয়া নেই। আমার মতো একটা পুচকে বাচ্চাকে দিয়ে এই ভারী ভারী জল দেওয়াচ্ছে। এত নিষ্ঠুর কবে থেকে হলি ভাই তোরা? যাই হোক, কাজ করতে করতে তোমাদের সাথে আজকের মেনুটা শেয়ার করে নি। শুরুটা হলো মায়ের ফল প্রসাদ দিয়ে, এরপর ছিল রাধা পল্লবী, সাথে ছিল ছোলার ডাল, এরপর গরম গরম খিচুড়ি সাথে বেগুনি আর তরকারি, এরপর ছিল ফ্রাইড রাইস সাথে আলু পনিরের তরকারি, আর শেষ পাতে ছিল চাটনি, পাঁপড় সাথে গুড়ের রসগোল্লা। তবে তোমরা অনেকে জানতে চেয়েছিলে আমার ভিডিওর ক্যামেরা কে করে দেয়। এই হচ্ছে আমার সেই বন্ধু যে আমার ক্যামেরা করে দেয়। এদিকে দেখি সেই পুচকে মালিক আর পুরো টিম নিয়ে বসে পড়েছে খেতে। এরপর আস্তে আস্তে সব ব্যাচ খাইয়ে আর খাওয়ানোর কাউকে পাচ্ছিলাম না, তাই বাড়ির সবাইকে খুঁজতে এসে দেখি সবাই ফাংশনের গান শুনতে আর নাচ করতে ব্যস্ত। এদিকে আমি ভাবলাম এই ফাঁকে আর এক কাপ কফি খাই, কিন্তু কফি শেষ, শুধু আমুল দুধ পড়ে আছে। আর এই জিনিসের লোভ তো ভাই কেউ সামলাতে পারে না। তাই একটু আমুল দুধ নিয়ে খেতে খেতে ছোটবেলার কথা মনে পড়ল। মায়ের কাছে কত হাত পাততাম একটু আমুল দুধ খাওয়ার জন্য। যাই হোক, এরপর লাস্ট ব্যাচে বাড়ির সবাইকে খাইয়ে আমিও আমার প্লেট সাজিয়ে বসে পড়লাম খেতে। যাই হোক, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম খিচুড়ি খেয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই।